পর কমেন্ট হায়দার আলী ভুঁইয়া ফাহাদ, তিনি বলছেন জাতীয় টি-20 দলে নুরুল হাসান সোহান অধিনায়ক হওয়ার দাবিটা করে রাখছে কিনা, যেহেতু টি-20তে অধিনায়ক আপাতত শূন্য, অধিনায়কের স্থানটা শূন্য, তিনি সেটা বলছেন। শূন্য কিনা, আসলে শূন্য তো নয়, কাগজে কলমে নাজমুল হাসান শান্ত আছেন, বাট দেয়ার আর কনফিউশনস যে তিনি থাকবেন কিনা। সোহান যেভাবে খেলছেন আমার মনে হয় তার আগে জাতীয় দলে ফেরাটা জরুরি, দেন গ্র্যাজুয়ালি ক্যাপ্টেন্সি যদি তিনি পান, তার কাজের যে পরিধি সেটা থেকে হয়তো বা তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগতে পারে জাতীয় দলে। তবে এখানে হচ্ছে কি টি-20 দলের কথা বলা হচ্ছে, সেটা লিটন আগেরবার উইন্ডিজে 3-0 জিতিয়েছে এবং কি তার ক্যাপ্টেন্সি খুব ভালো হচ্ছে। তো একজন ক্যাপ্টেন উইন্ডিজের মতো একটা দলকে যখন তাদের মাটিতে 3-0 জিতিয়ে আসে, বা তাকে তো আপনি হুট করে বাদ দিতে পারবেন। আর সোহান কিন্তু এর আগে জাতীয় দলে ক্যাপ্টেন্সি করেছে, সেটা টি-20, তখন ভাবা হচ্ছিল যে সোহান বুঝি অনেকদিন থেকে যাবেন ক্যাপ্টেন হিসেবে, যেহেতু তার ওই বিকল্প বা খুব বেশি ছিল না তখন। কিন্তু এখন যেহেতু লিটন এই টুর্নামেন্টে বা এই সিরিজে খুব ভালো করেছেন, তাকে আমার মনে হচ্ছে সরানো হবে। আর আপনি বলছিলেন যে নুরুল হাসান সোহানের প্লেয়ার হিসেবে আগে জাতীয় দলে ফেরাটা ইম্পর্টেন্ট, সেটা তিনি পাবেন কিনা সেটাও আপাতত অপেক্ষা। তবে বাকি ম্যাচগুলো যদি তিনি ঠিকঠাক ভালো পারফরমেন্স করেন ব্যাটার হিসেবে, তাহলে হয়তো একটা সুযোগ পেতেই পারে। একটা উইকেট কিপার আধিক্য জাতীয় দলে হয়ে যাচ্ছে কিনা দেখুন। লিটন দাস আছেন, এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, উইকেট কিপার, ব্যাটসম্যান। জাকের আলী অনেক সম্প্রতি চমৎকার ছন্দে আছেন, তিনি জাতীয় দলে সুযোগ পেয়েই একের পর এক ধুমধুমার ইনিংস খেলে যাচ্ছেন। জাকির হাসান আছেন, মানে নামের তো উইকেট কিপার, শান্ত কিপিং করছেন। তো মুশফিকুর রহিমও ওয়ানডে দলটায় আছেন, টেস্টে আছেন। তো বেশি হয়ে যাচ্ছে কিনা উইকেট কিপার, সেটাও একটা প্রশ্ন। মানে ব্যাকআপ থাকা ভালো, একটা জায়গায় 3টা উইকেট কিপার থাকলে সেটা কোনো বৃহৎ সমস্যাই নয়, যদি আপনি প্রপারলি ফিল্ডিংটা জানেন, যেটা লিটন দাস ফিল্ডিংও ভালো পারেন, জাকির আলী অনেকেও ফিল্ডিং করতে পারছেন। তো ইটস এ পজিটিভ থিং ফর আস। সেটা তো বটেই। আর তবে পরের কমেন্ট একটু পড়া উচিত। পরের কমেন্টটা করেছেন মোহাম্মদ নাইম, রংপুরে কি নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি নাকি আশরাফুলের কোনো মাস্টার মাইন্ড? এখানে অবশ্যই কোচদের প্রশংসাও একটু করা উচিত। মোহাম্মদ আশরাফুল, তার খুব বেশি কোচিংয়ের এক্সপিরিয়েন্স নেই, কিন্তু জিএসএলটা ভালো কেটেছে, এবার তো বিপিএলটা ভালো করেছে। আপনি সরাসরি মিকি আক্তারের সঙ্গে কথা বলেছেন, তো আমি মোহাম্মদ আশরাফুল নিয়ে বলি, আপনি তারপর মিকি আক্তার নিয়ে বলুন। আশরাফুল হচ্ছে কি, মানে আমাদের দেশের সম্প্রতি আমরা যেসব কোচদের দেখি তাদের মধ্যে মনে হচ্ছে সবচেয়ে বেশি ক্রিকেটটা ফলো করে, অন্তত তরুণদের মধ্যে। তরুণ বলছি আমরা সোহেল স্যার বা বাবুল ইসলাম বা অন্যান্য যারা কোচ রয়েছেন, তারা তো অনেক দিন ধরে। তো তরুণ যারা রয়েছে তাদের মধ্যে আমার মনে হচ্ছে যে মোহাম্মদ আশরাফুল ক্রিকেটটা খুব কাছ থেকে ফলো করেন, যেহেতু নিজেও একটা লম্বা সময় খেলেছেন, খুব বেশি দিন হয়নি তিনি ক্রিকেটটা ছেড়েছেন। আর যারা এখন খেলছে তাদের সঙ্গে তিনি নিজেও খেলছেন। তো আপনি যখন তাদের সঙ্গে খেলবেন, তাদের খুব কাছ থেকে দেখবেন, কাছ থেকে জানেন, কাছ থেকে বুঝবেন কার কি সমস্যা, কার কোথায় কি আপত্তি, সেই ব্যাপারগুলো আপনি বেশ ভালো জানবেন। এই জন্য আমার মনে হচ্ছে যে মোহাম্মদ আশরাফুল কোচ হিসেবে দারুণ করছেন। মোহাম্মদ আশরাফুলের ক্রিকেটিং ব্রেইনটা অনেক আন্ডাররেটেড আমি বলবো। ওর সাথে যতবার কথা হয়েছে, যতবার টি স্পোর্টসে তিনি শো করেছেন, তার এক্সপার্টিস খুবই, মানে কি বলবো, এক্সপিরিয়েন্স ওয়াইজ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। তো তার কোচিং ভালো হবে এটা বলার অপেক্ষা রাখে না। এবং তার সঙ্গে মিকি আর্থারের কথা এমিল বলছিলেন, তার ইন্টারভিউ নেওয়ার সময় তিনি বলছিলেন যে তিনি এসে খুব বেশি নতুন কিছু করে ফেলবেন না, হুইচ ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল স্টেটমেন্ট। কারণ আপনি একটা ফ্র্যাঞ্চাইজি টিমের কোচ হচ্ছেন, আপনি কিন্তু 6 মাস তাকে পাচ্ছেন না এই দলটাকে। তো অল্প সময়ের মধ্যে খুব বেশি বদলের প্রয়োজন নেই, বরং যার যেটা বেস্ট সেটা বের করে আনাটা জরুরি, এবং সেই স্বাধীনতাটা জরুরি। আপনি টি-20তে আপনি ফেয়ারলেস ক্রিকেট খেলতে হলে আমার মনে হয় সেই সুযোগটা দেওয়া উচিত। আজিজুল হক তামিমের মতো প্লেয়ার রংপুর রাইডার্সের টিমে এবারে এসেছেন, আন্ডার-19 তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তাকে কিন্তু পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে। এবং নাহিদ রানার কথা বলুন, তাকে টানা খেলানো হচ্ছিল, তাকে কিন্তু গত ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। এই যে ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নেওয়াটা, এবং এটা কিন্তু খুব বোল্ড একটা সিদ্ধান্ত। আপনার অনেকে হয়তো এটার পক্ষে বিপক্ষে নানা কথা বলতে পারেন, কিন্তু কোচই কিন্তু আলটিমেটলি সেই টোনটা সেট করে দেবেন। তো ওই জায়গায় রংপুর রাইডার্স আমার মনে হয় বেশ ভালো মতো সেটা গুছিয়ে নিয়েছে ব্যাপারটা। অবশ্যই তাদের বটে। রাফি, পরের কমেন্টে যাব। রাকিব হাসান বলছেন, সাব্বির রহমান যেভাবে এবার বিপিএলে ছক্কা মারছে, তাতে কি এই বিপিএলে সর্বোচ্চ ছক্কা মারতে পারবেন? আপনাদের মতামত কি? সর্বোচ্চ ছক্কা এখন অব্দি খুশদিলের, সেকেন্ড মানে তানজিদ তামিম। তো 20টার উপর ছক্কা দুজনেরই আছে। সাব্বির রহমান মানে 5টা ম্যাচে 14টা ছক্কা হাঁকিয়েছেন। পুরো টুর্নামেন্ট শেষে বলা মুশকিল, যেই ধারায় খেলছেন তাতে নিশ্চয়ই আমি উপরের দিকে সাব্বির রহমানকে দেখি। তবে বিপিএল দেশে একটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি 6 খুব সম্ভবত গেইলের 47, তারপর বাংলাদেশিদের মধ্যে তাওহিদ হৃদয় 24, এবারে তানজিদ তামিম এখন পর্যন্ত 20টা। তো অন্তত হৃদয়ের রেকর্ডটা তানজিদ তামিম হয়তো ভেঙে ফেলবেন, যেহেতু অনেকগুলো ম্যাচ বাকি। আর সাব্বিরের ওই কম ম্যাচ খেলেছেন, কিন্তু 14টা 6 অনেক বেশি। একটা ম্যাচে তো তিনি যে দারুণ ব্যাটিংটা করেছেন, 3টা করে ছক্কা প্রতি ম্যাচে মেরেছেন গড়ে। হ্যাঁ, তার মানে ওই যে তিনি যদি অনেক বেশি ম্যাচ পান, বা যেহেতু তিনি একটু নিচের দিকে নামেন, ওপেনারদের এই ক্ষেত্রে যেমন তানজিদ তামিম ওপেনিং নামেন, বল 1 থেকে তার সুযোগ থাকে। সাব্বির যেহেতু
খুব বেশি সুযোগ পান না, সেক্ষেত্রে তার জন্য মারাটা একটু কঠিন। আর তিনি তো বড় 6 মারতে সবসময় পছন্দই করেন, তার ছক্কা মারতে সবচেয়ে বেশি পছন্দ হয়। মানে ইন্টারেস্টিং লেগেছে যে ম্যাচটায় লিটন দাস এবং তানজিদ তামিম সেঞ্চুরি করলেন, সেই ম্যাচটাতে নেমে প্রথম বলে ছক্কা মারলেন। তো এটা প্রমাণ করে যে তিনি নিজেকে প্রমাণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন, এবং বিপিএল তার জন্য আদর্শ মঞ্চ। এই সিরিয়াসনেসটা না সাব্বির রহমানের ক্যারিয়ারে খুব বেশি আমি দেখিনি। আমি সরি টু সে, আগের বারও মানে আগে তিনি যে কবার চান্স পেয়েছেন সুযোগগুলো কাজে লাগাতে পারেন, হয়তো অনেক কিছু ব্যাটে বলে ক্লিক করেনি। এবারে তাকে অনেক বেশি পরিপক্ক মনে হচ্ছে, তার কথাবার্তা বলুন, মাঠের আচরণ বলুন, বা তামিম ইকবালের সঙ্গে তার ছোট্ট যে ফাইটটা হয়েছে সেটাও তিনি যেভাবে ডিল করেছেন, আমার কাছে মনে হয়েছে এই পরিপক্কতাটা সাব্বির রহমানের কিন্তু ফ্যান বাংলাদেশে অনেক, তারা সবাই এটা এক্সপেক্ট করেছেন। অবশ্যই সেটা মিলেছে। আমার মনে হয় এটা কাজে লাগালে উনি খুব শীঘ্রই হয়তো বা জাতীয় দলের দরজায় একটা কর্নার নাড়বে। আর আপনি সেটা তো মানে ফ্যান বয় আর ভালোবাসা এমন একটা ব্যাপার যে একজন ক্রিকেটার কেন ক্রিকেটটা খেলেন, নিশ্চয়ই তার সবচেয়ে প্রিয় কাজ। আর আমরা যখন ছোটবেলায় ক্রিকেটটা খেলতাম, আমাদের কিন্তু ওই খেলাটা খেলতে মানে খুব পছন্দ হতে বললেই আমরা তো খেলতে যাবো। এক্ষেত্রে আমাদের কোনো স্বার্থ বা টাকা পয়সার ব্যাপার তো নাই। তো একজন ক্রিকেটার আমার মনে হয় কেন ক্রিকেটটা খেলেন, যে খেলাটা তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আর এই মানুষের ভালোবাসা পাবেন। মানে ক্রিকেট যে কোনো ম্যাচ শেষে বা সাব্বির যেখানে গিয়েছেন অসংখ্য মানুষ তার আশেপাশে চলে এসেছে, যদি একটা ছবি তোলা যায়। সাব্বির কিন্তু অনেক রুট লেভেলে গিয়ে খেলেন, একদম একদম এই যে খ্যাপের খেলা যেটা বলে, এটাকে অনেকে এইভাবে বলে, আমি এটাকে বলবো সেশন প্লেয়িং বলে অনেকে, বা যাই বলুন ধারে খেলা। তো একদম রুট লেভেলের মানুষের ভালোবাসা পাওয়া প্লেয়ার সাব্বির রহমান। সাব্বির আপনার গ্রামে গিয়েছে কোনো একটা খুব ছোট টুর্নামেন্টে, ফাইনাল ম্যাচটা সে একাই জিতিয়ে দিয়ে এসেছে, আপনি কিন্তু ওই গ্রামের সবাইকে কিনে ফেললেন, একদম এক কথা। তো এই ব্যাপারটা তার সঙ্গে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই মোটিভেশনটা তিনি কাজে লাগাবেন, প্রত্যাশা তো সেটাই, বিপিএলে ভালো খেলবেন। আর তিনি নিজে আমাকে বলেছেন যে তিনি এখন তিনি তো প্রায় 250 দিনের মতো কোনো স্বীকৃত ক্রিকেটই খেলতে পারেননি। ওই যে তার খুব সম্ভবত ডিপিএল, তারপরে এই বিপিএল, বিপিএল শুরুতে তাকে সুযোগ দিচ্ছিল না। সেখানে আবার স্বয়ং তার কোচ বলেছিলেন যে সেখানেও তার ডিসিপ্লিনে একটু ইস্যু ছিল, যে কাউকে না জানিয়ে নাকি তিনি প্র্যাকটিস আসেন। তবে সাব্বির নিজে যেটা বলেছেন যে তিনি আসলে ফিরতে চান, মানে তিনি তার এলাকায় রাজশাহীতে প্রায় 20 থেকে 25 জন নিয়ে অনেক বেশি পরিশ্রম করেছেন। ওই 20 জনের শ্রম তাকে এখন ফেরত দিতে হচ্ছে, এই জন্যই তিনি ওই চেষ্টাটা করছেন। আর জাতীয় দলে একটা ফেরার তাড়া তো আছে। সাব্বির ওই সবকিছু বাদ দিয়ে যদি ফিরতে পারে, অন্তত টি-20তে তার জায়গাটা সবসময় ছিল, সবসময় থাকবে। যে এমন ব্যাটার আসলে খুব মানে পাওয়ার হিটার, নেমে প্রথম বলে ছক্কা বা প্রথম বল থেকে অ্যাটাকিং ক্রিকেট, এমন বাংলাদেশে খুব একটা ক্রিকেটার নেই। আর সাব্বিরের জন্য সেই জায়গাটা ফাঁকা আমার মনে হচ্ছে, যদি তিনি ভালো করতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে আপনার এশিয়া কাপ যখন টি-20 ফরম্যাট হয়েছিল, সেটার প্লেয়ার অফ দ্য সিরিজ টুর্নামেন্ট তিনি হয়েছিলেন। তো সাব্বির রহমানের কথা আসলে বলে শেষ করা যাবে না, অনেক ব্যাপারই আছে, মানে ব্যাড বয় গুড বয় অনেক ট্যাগ তাকে দেওয়া হয়। সবকিছুর মধ্যে তিনি ভালো ক্রিকেট খেলবেন সেই প্রত্যাশা আমাদের। পরের কমেন্ট এবার আপনি কমেন্টে পড়বেন। পরের কমেন্টটা নামটা সাকিব আল হাসান, যদিও ফেক আইডি ভেবে নিচ্ছি। নুরুল হাসান সোহান বাংলাদেশ কেন রিয়েলিটি হতে পারে টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আছে। তার ব্যাটিং, সে উইকেটের পেছনে গ্লাভস হাতে বিশ্বসেরাদের একজন, এবং তার অসাধারণ দুর্দান্ত ক্যাপ্টেন্সি, সব মিলিয়ে একটা প্যাকেজ। সোহান কিন্তু মনে হয় নির্বাচকদের এবং বোর্ডের পছন্দের তালিকায় সোহান নাই, এজন্য তাকে জাতীয় দলে দেখার সম্ভাবনা নাই। ভার্ডিক্ট দিয়ে দিয়েছেন একেবারে যে তাকে সম্ভাবনা নেই। এটা জানি না তিনি তার সোর্সটা কি, আমাদেরকে জানালে ভালো হয়। আমরা আসলে এরকম কোনো সোর্স পাইনি যে বাতিলের খাতায় পড়ে গিয়েছেন। এই কথাগুলো আসলে প্রায়ই আসে, হ্যাঁ আমাদের মিডিয়াতেও আসে যে তিনি বিবেচনায় থাকছেন না। কিন্তু আমি বিশ্বাস করি যদি ফেয়ার চান্সেস দেওয়া হয়, কোনো প্লেয়ার যদি টানা ছন্দে থাকে, সুযোগ তার মিলবেই টুডে টুমরো। তো ভালো পারফরমেন্স করলে সুযোগের মানে আপনি তাকে নিতেই হবে বাধ্য। এই যে আমরা বসে আছি এখানে ঢাকাতে, কিন্তু আমরা ওই বিজয় হাজারের ট্রফিতে করুণার নিয়ে কেন আলোচনা করছি? কারণ তিনি বাধ্য করেছেন। অবশ্যই পারফর্মাররাই আপনাকে বাধ্য করবে তাকে নিয়ে আলোচনা করতে। এই যে এতগুলো কমেন্টস, তার মধ্যে নুরুল হাসান সোহান নিয়ে কতগুলো কমেন্টস, কারণ সবাই দেখছে যে মাঠে তিনি কি করছেন। মাঠে যখন এই ভালো পারফরমেন্স অনেকদিন করবেন, তাকে অবশ্যই আবার আপনার জাতীয় দলে ফেরাতে হবে, এবং আপনি সেটা বাধ্য। কারণ আপনাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে যে এই প্লেয়ারটা ভালো করছে বা ও ভালো করছে, আপনি কেন তাকে নিচ্ছেন না, কেন তাকে সুযোগ দিচ্ছেন না, সেটা তো বটেই। আপনি পরের কমেন্টটা, শেষ কমেন্ট ফাতেমা তিথি, তিনি বলছেন 8-8 আলহামদুলিল্লাহ, জয়ের লড়াই চলতেই থাক। তবে শেষ 2 ম্যাচ দেখে মনে হয়েছে রংপুরের মিডল অর্ডার আরেকটু কাজ করা দরকার টিম ম্যানেজমেন্টের। তাই কি রংপুরের মিডল অর্ডারে তো আসলে মনে হচ্ছে মূল স্তম্ভ হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, লাস্ট ম্যাচটায় ইফতিখার এবং সোহান রান করতে পারেনি, কিন্তু খুশদিল হাল ধরেছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে এই ট্রায়ো, এই 3 জন কিন্তু দারুণ ছন্দে আছেন এবং ম্যাচ জেতাচ্ছেন রংপুরকে। আমি মনে করি বরং লেট মিডল অর্ডারে শেখ মেহেদি, সাইফুদ্দিন, এই 2 জনকে বোলিং অলরাউন্ডার তো বলা যায়, মানে প্রপার অলরাউন্ডার না হলেও কিছু কিছু জায়গায় তাদের সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার, ব্যাটটাতে আরেকটু বেশি রান করার।
আমি জানি না কেন করতে পারেনি, টুর্নামেন্টের বাকি ভাগে তাদের দিকে নজরটা থাকবে, সেখানে একটা দুটো ম্যাচে তাদের ক্যামিও ইনিংস কিন্তু অনেক পার্থক্য গড়ে দিতে পারে, যেটার এখনো হয়তো বা রংপুরের প্রয়োজন পড়েনি, কোথাও না কোথাও টুর্নামেন্টের কোনো ফেজে প্রয়োজন পড়লে পড়তেও পারে। না উনি সম্ভবত রংপুর ফ্যানের জন্য আলহামদুলিল্লাহ বলেছেন। আচ্ছা মানে আটে জন্য খুশি হচ্ছেন। আর একটা হয় কি ওই অ্যালেক্স সেলস আর সাইফ হাসানের দারুণ কটা ইনিংসের ফলে আমাদের ফ্যানদের মধ্যে একটা এই ধরনের ফ্যানদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে রংপুরের ওপেনাররা খুব ভালো, মিডল অর্ডারটা একটু খারাপ। কিন্তু যেটা মনে হয়েছে যে এবার স্পেসিফিক্যালি শেষ 2 ম্যাচ বলেছেন, শেষ 2 ম্যাচে তো আমার মনে হয় মিডল অর্ডার যারা তারা ক্লিক করলেনি। না এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি আমার মনে হচ্ছে যে রংপুরের ওপেনাররা ক্লিক করছে না, যেহেতু অ্যালেক্স সেলস চলে গেছেন বা ওই অর্থে মানে তুষার বাজিজুল হাকিম তামিম তারা একেবারে তরুণ ক্রিকেটার, স্টিভেন টেলর একদম মানে টেলরও ঠিক আছে রান করছেন কিন্তু বড় রান পাচ্ছেন না। আর মিডল অর্ডারে খুশদিল যেহেতু ব্যাট করছেন তো আপনারা আশা রাখতেই পারেন অন্তত তার উপর যে দারুণ সব 6 কার্যকরী ইনিংস, মানে বল 1 থেকে তার অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হচ্ছে না, তিনি গিয়ে একটু ধরছেন, ধরে তারপর লাস্ট ম্যাচটার কথাই হতে ধরুন একটা সময় মনে হচ্ছিল আছে তার একটা খারাপ দিন, কিন্তু মারুফ হৃদয়কে ওই টানা 3টা ছক্কা মারার আগে তারপর যে ক্রিকেটটা তিনি খেললেন মনে হচ্ছে যে রংপুর মানে তাদের মিডল অর্ডারটা ঠিকঠাক, তবে ভালোর তো শেষ নাই, ভালো কাজের তো শেষ নেই। উনি বলছেন যে একটু কাজ করা দরকার, কাজ তো সবারই করা দরকার। দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো, ফ্রি হিট পর্বে অনেক প্রশ্ন মন্তব্য, মিশ্র প্রতিক্রিয়া, নানান কিছু দেখলাম। এটাই আসলে ক্রিকেট শো এর সৌন্দর্য, যে দর্শকদের যে সারাটা আমরা পাচ্ছি সেটা ভেরি প্রেশাস ফর আস। দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো, আজকের মতো বিদায় নিচ্ছি। সপ্তাহে 3 দিন শনি সোম বুধ দ্য ক্রিকেট শো নিয়ে আমরা হাজির হয়ে যাই। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.